তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান জীবনের মায়া করে না, জানের মায়া করে না, যে মুসলমান বিবির মায়া করে না, ছেলে মেয়ের মায়া করে না। তার প্রমাণ হলো নবীর একজন সাহাবা, তার নাম হলো হযরতে হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসুর ঘর বাবা। নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, বলো। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন, হযরতে হানজালার কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে ওলঙ্গা তরবারি নিয়ে জাহাজের ময়দানে ছুটতে যাবে। বিবি পেছন দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, মানা করব না, কিন্তু স্বামী গো, আপনি গোসলটুকু সেরে যান। বিবিকে উত্তর দিয়ে বলল, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবী থাকবে না, যে ইসলাম থাকবে না, দিন থাকবে না, আমি কার জন্য গোসল করব রে বিবি? বিবির কথা শোনে না, জাহাজের ময়দানে চলে গেল বাবা। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন। তিনি নিজেও শহীদ হয়ে গেল, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবারা লাশগুলোকে এক জায়গায় যখন জমা করেছেন, রাসূলুল্লাহ বললেন, সাহাবারা রে, তোমরা লাশগুলোকে একত্রিত করে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে ফেলো। নবী আমার এই কথা যখন বললেন, আল্লাহ নবীর দরবারে মহিলা চলে গেলেন। হযরতে হানজালার বিবি বলে, নবী গো, আমি জানি যারা দিনের পথে শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে একটু গোসলটুকু দিয়ে দেবে, কেননা আল্লাহ তার উপর গোসলটুকু ফরজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশটা খুঁজে বের করো, কোথাও খুঁজে পাই না। রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করে দেখলেন টোপে টোপে পানি নিচের দিকে ভরে যায়। রাসূলুল্লাহর সামনে লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হযরতে হানজালার চেহারার দিকে তাকায়, আর নবীজির চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। ফেরেশতা সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক সাহাবা মারা গেছে, আপনার চোখে পানি দেখি না, কিন্তু হানজালাকে দেখে আপনার চোখে পানি কেন, একটু বলবেন? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তোমরা কি জানো আমার সাহাবা হানজালা নতুন বিবাহ করে বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো পরোয়া করে না, নতুন বিবিকে বাসর করে রেখে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়। যে মুসলমানেরা নিজের বিবিকে পরোয়া করে না, ছেলে মেয়েকে পরোয়া করে না, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য দিয়ে দেয়। হাদিসের মধ্যে নবী বলে গেলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার
রসুলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে কোরআন মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসা মসজিদ মিটিয়ে দিতে চায়। আর আমরা বলবো বেঈমান, এ মুসলমান যতদিন বেঁচে আছে এ মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআন ইনশাআল্লাহ ততদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এর ভিতরে একটা লোক হাত তুলে, ওরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে হচ্ছে এখন। এ বাবা, যে হাতটা তুলে দিলে জিতে গেল, যে তুলে নাই হেরে গেল। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান দরদি, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা বাবা, আজকে আপনারা নিজেই চিন্তা করে দেখুন না, গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানদেরকে কোণঠাসা করে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। আমি আপনাদেরকে আর একবার বলবো বা ইনশাআল্লাহ বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, হরিয়ার পাড়া ডলডলপুর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা তুলতে বলেছিল আজিজুল হক। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম আমাদের সব হারাম করে দেবে। তোরা বলো সুবহানাল্লাহ। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান আজকে দেব না বাবা। এই কোরআন আমার দিল ভরে দিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, যে কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, হাত দিলে নাকি, যে কোরআনের জন্য দান করলে নাকি। আজকে আমার দিলটা ভরে গেল। আজকে 10 বছর 9 বছরের একটা বাচ্চা ছেলে 30 পারা কোরআনকে মুকাম্মাল করেছে, এটা বাবা চারটিখানি কথা নয়। এই কোরআনকে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো বেঈমান কেড়ে নিতে পারবে না, শেষ করতে পারবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে দিব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজকে ওই ডলডলপুরের মাটিতে আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন দরদি বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্য সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 লক্ষ টাকা শোধ করে দেব। ইনশাআল্লাহ মোটেও দেরি নয় বাপ। আল্লাহর কোরআন আজকে পরীক্ষা হয়ে যাবে। কোরআনের মহব্বত কারা করি আমরা, আজকে কোরআনকে ভালোবাসি কারা। তাই সর্বপ্রথম
একজন 1,00,000 টাকার দাতা আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে হাতটা তুলে দেবে। মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা মাত্র 1,00,000 টাকা দিয়ে আজকে এই ডলডনপুর মাদ্রাসা এই রোডের ধার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 1,00,000 টাকার দাতা আজ এই হরিহার পাড়ার মাটিতে, হরিহার পাড়ার থানার ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা মাত্র 1,00,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কাছে 1,00,000 টাকা চেয়েছি। কেন চেয়েছি, কি কারণে চেয়েছি আপনারাও বুঝতে না পারলেও হযরতরা বুঝতে পেরেছেন। জি, আমি আপনাদের কাছে বলবো 1,00,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে 1,00,000 টাকার দাতা ইনশাআল্লাহ আমি বলবো। আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ কে আছেন দেবে। হবে না ইনশাআল্লাহ? নাই? এ মুসলমান, আমাকে কিন্তু বলে দিয়েছে আমি নাম করব, নাম করব আমি, কিন্তু নাম করার আগে আমি দেখতে চাই আরেকজন ইনশাআল্লাহ। একজন দিয়েছে, আমি নাম বলার আগে আরেকজনকে আমি 1,00,000 টাকা নেব। তাই আমি হরিহার পাড়ার মাটিতে ইনশাআল্লাহ 1,00,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? ইনশাআল্লাহ আছে। অনেক পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা আছে বাবা। মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আজকে সম্পদ, গাড়ি, বাড়ি সব করেছি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই আমি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালাকে বলবো, বাপ, অনেকের মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে কবরে চলে গেছে। আল্লাহু আকবার, সম্পদ রেখে দিয়ে চলে গেছে, ছেলে ভোগ করে, লাতিপতি ভোগ করে, তারা চাতক পাখির নাই, ওই কবরের মাটিতে তারা শুয়ে শুয়ে তারা চাইছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, বাপ, হরিয়ার পাড়ার মুসলমান দরুদি শুনেলেন, যিনি 1,00,000 টাকা দিয়েছেন, আমার কাছে নাম চলে এসেছে, আমি নামটা এলান করবো বাবা। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, 1,00,000 টাকা যদি 2 নম্বর হয়ে যায় বুকটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি একলাই, যদি 1,00,000 টাকা না হয়, বলে হুজুর গো, আমরা 1,00,000 টাকা দিতে পারবো না, আমরা দুইজনে মিলে 50,000 করে টাকা দিয়ে, আমরা 1,00,000 টাকা দিয়ে আমরা 2 নম্বর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর কোন দরুদি বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কানা বাড়িয়ে দেবে। এই কোরআন তার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন তার জন্য কবরে জায়গা করে দিবে, এই কোরআন দুনিয়াতে শান্তি দিবে, এই কোরআন পুরো কালি যেদিন আর উসির কোনো থাকবে না, সূর্য গোলা মাথার উপর নেমে আসবে বাবা, মকর গানা টং বং করে গলতে থাকবে, সেই দিন এই কোরআন আপনাদেরকে বাঁচিয়ে দেবে বাবা। তাই কোরআনের খিদমত নেওয়ার জন্য, হাফেজে কোরআন তৈরি করার জন্য, বানানোর জন্য আমি 50,000 টাকা চাই। একজন দরদি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার, ডাক্তার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, দিনের হিতাকাঙ্ক্ষী, মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ হরিহার পাড়ার মাটিতে
এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা হবে না যে হুজুর আমার মা বাপ চলে গেছে, জমি গাড়ি সম্পদ দিয়ে আছে, কবরে চলে গেছে, আমরা ভোগ করি, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা দেব, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা একজন দরদি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। তাই 50,000 টাকা দেওয়ার লোক নাই হবে নাই ইনশাআল্লাহ। এ মুসলমান, জি একজনের কাছে আমি 50,000 টাকা ইনশাআল্লাহ চাই। মুসলমান আমরা মনে মনে করছি দিলে হয়তো ফুরিয়ে যাবে না, বা ওটা ভারতবর্ষ নয়, ওটা পৃথিবীর মুসলমানরা কে কোটি কোটি টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি আমার কমে গেছে, ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, বলতে পারেনি। কেন? আল্লাহর রাস্তায় যত দেয় বাড়ানোর মালিককে, জোরে বলুন বাড়ানোর মালিক আল্লাহ। আল্লাহ সব দেনে বালা। আল্লাহ আজকে আপনাকে সম্পদ দিয়েছে, কালকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে না, পারে না? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। এ বাপ, কেন? তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার এই মুর্শিদাবাদ জেলায় এমন একটা দেশ, এই পশ্চিম দিকে, যে দেশটার জায়গা, গ্রামটার নাম হলো তারানগর, আর থানার নাম হলো শামশেরগঞ্জ। যারা কোটি কোটি টাকা সম্পদের মালিক, আল্লাহ, যাদের বাড়ি মার্বেল টাইলস দিয়ে 2তলা 3তলা বিল্ডিং, এত সম্পদ, কত সম্পদ। এই বর্ষায়, গত বর্ষাতে বাংলাদেশের পদ্মার পানিতে সব ধস নেমে চলে গেছে। এই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও হরিয়ার পাড়ার মুসলমান, এ মাদ্রাসার খেতাকাঙ্গি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি যত বন্ধু আছেন, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি 50,000 টাকা চেয়েছিলাম, এবং দুরুদি না বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব। মুসলমান, 50,000 টাকা দেওয়ার লোক আপনাদের এলাকায় কেউ নাই? হবে কেউ নাই? যা হোক শোনেন, আমি চাবো না, কিন্তু এখানে যত লোক আছেন, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, সকলকে বলবো একবার হাতটা তুলে দেন, আল্লাহ দরবারে দিয়ে বলেন, হুজুর আমাদের এলাকায় এবং আমাদের দেশের এই মজলিসে কারো ক্ষমতা নাই 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা। সবাই দিলে জানি। এ বাপ, যাতে মাতাল হইলেও আল্লাহ, যাতে মাতাল হইলেও তাহলে ঠিক, 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই মজলিসে অনেক লোকের আছে, কিন্তু ওরা মনে মনে করছে যে আপনি পাগল হয়েছে, টাকা দিব, পাগল, ঘরটা মার্বেল বসাবো, টাইল বসাবো, বাথরুমে টাইল লাগাবো, আর বাথরুম করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবো, তাও নাকি? হ্যাঁ, এ মুসলমান, আহা, আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি, যিনি 1 লক্ষ টাকা দিয়েছেন আপনাদের আমাদের দেশের এই হরিহার পাড়ার বিধায়ক, তিনি কি নাম?
জোরবন কি নাম? আলহাজ নিয়ামত সাহেব। তিনি আলহামদুলিল্লাহ এলাকার প্রায় মাদ্রাসাতে দেয়, প্রায় জায়গাতে আমি তো দেখেছি। কিন্তু বাপ পয়সা থাকলে দিতে সবাই পারে না। আমার মুর্শিদাবাদ জেলাতে আরো মেলা বিধায়ক আছে বা খবরই নাই। বলেন বলেন, খবরই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি 1,00,000 টাকা এর আগেও দিয়েছিলেন। জি, আল্লাহ তিনাকে হায়াত ও দারাজ করুক, আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনে হায়াত দারাজ করুক, দিনের দায়ী বানার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তিনি দোয়া চেয়েছেন, তিনি বলেছেন হুজুর একটু দোয়া করে দেবেন। জি, আল্লাহু আকবার। আল্লাহ ওনার জন্য হায়াত দারাজ করে আল্লাহ ওনার শান্তি সুখে দুনিয়ার জমিনে রাখুক, আল্লাহুম্মা আমিন। তিনি 1,00,000 টাকা নবীর মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের মহব্বতে তিনি দিয়েছেন। ও আল্লাহ, তুমি তাকে যুগ 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 ধরে বাঁচিয়ে রাখো, আর কোরআনের এবং দ্বীনের দায়ী হিসাবে তাকে তুমি বানিয়ে নাও। বলি আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ, কিন্তু আপনাদের ভিতর থেকে একটা লোকও কেউ খারাপ হলো না। মাত্র 50,000 টাকা দিয়ে, এ বাবা একটু বসো বসো, 50,000 টাকা দেওয়ার মতন লোক এই হরিহার পাড়ার মাটিতে একটা পাবো না। আরে আল্লাহু আকবার। এ বাবা, ইজ্জতের মালিককে, জোরে বলুন কে? বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানাই কে? কোরআন বলেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলেছে বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাগর সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহ হারে রায়, কেহ 1,000 টাকা পাইবি না মাগি না তাই, আর কেহ বা ঘোড়ার গোছ কাটে পেটে ভাতে। ও আল্লাহর গোলাম, ও মুসলমান দুরুদি হরিয়ার পাড়াওয়ালারা, আমি 50,000 টাকা আপনাদের কাছে বলেছিলাম, এমন কিছু বলি নাই বাপ। রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমাদের কাছে যা যা আছে তোমরা জমা করো। সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল সমস্ত মালদম জমা করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের পানা পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে মহিলারা হাজির করে দিলেন। এমনকি তাই না, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। বলে, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম। নবী গো, কোনো জিনিস দেবার মতন। সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। বাবা, এ দেখেন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ ডলটনপুরে বাড়ি তহিদুল ইসলাম ভাই আমার, উনি বলছেন আমি 50,000 টাকা দেনে বালা। একবার জোরে সরে বলি না রে তুমি, আত্ম জোরে হবে না বাবা, জোরে সরে বলি না রে তুমি। দেখেন আল্লাহ
আল্লাহর পিয়ারা বান্দা তুই দুসাগেও ছিল এ 50,000 টাকা তোমার বান্দা নয় দিল আরো তো করে যাবি বান্দার কারণ এতে যদি তুমি সুখের জীবন এ 50,000 বলে মাওলা করিব না হেলা আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা আরো তো করে যাবি টাকার জন্য শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আরো তো করে যাবি করি শত শত আল্লাহ তাকে তুমি রে তাহার মনের মতো আরো তো করে যাবি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো আরো তোমা করি আমি করি দোয়া খা আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস আল্লাহর বান্দা মহিদুল তিনি 50,000 টাকার দাতা হয়ে গেল আমি আপনাদের ভিতরে বলবো আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলার জমিনে কত জায়গায় জালসায় যাই রে বাবা কোনোদিন আজ পর্যন্ত নিরাশ হইনি আল্লাহর কোরআনের জন্য ডাক দিয়েছি কেউ না কেউ আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে আজকে সচক্ষে প্রমাণ আপনারা দেখে ফেললেন সেই মহিলার জীবনীটা বলতেছিলাম রাসূলের দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন নবী বলেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বলে নবী গো আপনাকে যখন কাফের বেঈমানরা আক্রমণ করতে যাবে গো নবী ওগো রাসূলুল্লাহ হুজুর আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নাম শুরু ব্যবহার করবে যারা সন্তানের মায়া করে না মহিলারা পর্যন্ত রাসূলের দরবারে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইসলামের জন্য বিলিয়ে দিতে চেয়েছিল আজকে বলবো মুসলমান ইসলামের জন্য কোরআনের জন্য বিবিকে বিবাহ করা লাগবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে জীবনের রক্ত দিতে হবে না আজকে ইসলামের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে তিনি রক্ত দিলেন এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে যাই নাই এই চলো যাই নাই আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ হাতে মায়া মেনুর সঙ্গে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী যাবে জেনে কালী আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে আমি যে দুঃখ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা এ মুসলমান ভাইরা রাসূলুল্লাহ তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি তো মাসুম তিনি তো বেগুনাহ কিন্তু এই উম্মতের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন হুদের প্রান্তে বদরের প্রান্তে মার খেয়েছেন এমনকি নবীজির উপরে তাইফের ময়দানে স্টিম রুলার চলেছে আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কা
জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে যেতেও বিভিন্ন রকমের বাধা বিঘ্ন ঘটেছে না ঘটে নাই? জোরে বলুন, ঘটে নাই? রাসূলুল্লাহকে ঘেরাও করে নিয়েছে, বেঈমানরা যেতে দেবে না। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। রাসূল, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বোঝেন না? বালি তুলে তা সমুদ্র বনে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো রাসূলুল্লাহ, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি ওদের হাতের পাঁজর দিয়ে চলে যাবে। রাসূলুল্লাহ এক মুঠো বালি তুলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিল। আল্লাহু আকবার। কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ, ওগো রাসূলুল্লাহ, আপনি মাটির বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো, আপনি নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও আল্লাহ ওয়ালা, বড় লম্বা কাহিনী বাবারে এবং সোনারা। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আর এমন কোন দরদি হবে না, তবে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 50,000 টাকার দাতা হবে না? নাই? 50,000 টাকা দিয়ে জোড়া হবে এমন কোন ভাগ্যবান যদি হয়ে যেত, আমি দিল থেকে মন দিয়ে দোয়া করতো বাপ, সারা দেশে দোয়া করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতন দাতা নাই? আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পেরেছি বাবা, 50,000 টাকা আপনাদের কাছে বহু ভারী হয়ে গেছে। 50,000 টাকা যদি ভারী হয়ে যায়, আমি আপনাদের কাছে একজনের কাছে 50,000 টাকা নিব না, অর্ধেক অর্ধেক করে দিলাম। তার মানে হলো 25,000। এই তো 50-এর অর্ধেক হলে কত হয়? হিসাব জানে না নাকি গো? 25 না, হিসাব সবাই জানে বাবা, কিন্তু ভয়ে বলছে না যদি বাই চান্স বিলিতি লাগে যায়। এ বাবা, আমি আপনাদেরকে বলবো বাপ, যদি 50,000 টাকা ভারী হয়ে যায়, ইনশাল্লাহ 50 নিব না, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 25,000 করে দুইজনা। আমি আপনাদের কাছে 1,00,000 টাকা 50,000 টাকা করে নিব না, নিব না, চাইব না বাবা। ও আল্লাহর গোলাম, ও গো নবীর উম্মত, আমি মাত্র 25,000 করে টাকা আপনাদের ভিতরে দেখবো বাপ। ডানে বায়ে পিছনে সামনে উপরে বাপি ভাই মা খালা বন্ধুদেরকে বলবো, ডলটনপুরের মানুষ 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত কানা সর্বপ্রথম তুলে দিবেন যিনি, আজকের দানের নাম যত হবে দাম হবে তার আমল নামাই বেশি। ইনশাআল্লাহ 25,000 টাকার দাতা চলে আসুন। মুঠো বিলম্ব দেরি করবো না বাপ, মুঠো দেরি নয়। মাত্র 25,000 টাকা দেওয়ার লোক একটা ইনশাআল্লাহ খারাপ হয়ে যাবে। জি, কোরআনের প্রেমিক, কোরআনের মহব্বতে, দিনের প্রেমিক, দিনের মহব্বতে 25,000 টাকা দেওয়ার মতো লোক আমি বেশি টাইম নেব না বাবা, এক সীমিত টাইম। মাত্র 25,000 টাকায় একজন এই ডলটনপুরের মাটিতে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। নাই? সারা বছরও দেবেন, সারা বছরও দেবেন, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 আজকে হলো 21শে জানুয়ারি,
আগামী 21শে জানুয়ারি পর্যন্ত 1 বছর টাইম। 1 বছরের ভিতরে 2000, 5000, 1000 করে দিয়ে 25,000 টাকা শোধ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতটা তুলে বলেন, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে 1 বছরের মধ্যে 25,000 টাকা দেব। হবে না? হবে না? নাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও। ও আল্লাহ তুমি তো সম্পদ বানিয়ে দাও। গায়ের দ্বারা আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। ও আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ কেড়ে নিতে পারো, সেকেন্ডে টাইম লাগে না। আমি 2 মিনিটের মধ্যে একজন 25,000 টাকা এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির ভিতরে যেই হোক না কেন, মাত্র 25,000 একজন নাই গো দরদি, হবে না? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যাদের কবরে শুয়ে আছে, যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি, দিলকে দিল মনে করেনি, যে মা রাত্রি ঘুমাইতে পারেনি, শুতে পারেনি, খেতে পারেনি, যে মা নামাজ দিন গর্বে করে সন্তানকে নিয়ে বেরিয়েছে, সেই জলম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে বাবা, যাদের কবর অন্তরে কবরে শুয়ে আছে বাবা, ওই মায়ের নামে 25,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ পানিতে ফেলবে না, বিফলে দেবে না। নাই? 25,000 টাকার আমার আবেদন আপনাদের কাছে, একজনের কাছে আমার থাকলো। আশা করি এই ডলটনপুরের মাটিতে ইনশাআল্লাহ সদকা, যাকাত, ফিতরা, ওসুর থেকে, এককালীন থেকে, যা থেকে পারবেন দিয়ে 25,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। এই আবেদনটুকু আমাদের আপনাদের কাছে আমার থাকলো। আমি আপনাদের কাছে আবেদন রেখে দিয়ে আমি একেবারে নিচে নেমে গেলাম। মাত্র 10,000 করে ইনশাআল্লাহ। 50 লাই, 25 লাই, ইনশাআল্লাহ 1 লাখ লাই। জি আলিউল হাজি কই? সুবহানাল্লাহ। সহ সম্পাদক সাহেব উনি আর 5,000 টাকা দিতে পারলো না? হ্যাঁ, ফোন লাগান, ফোন ফোন লাগান। 20 যখন দিতে পেরেছে আর 5,000 দিতে পারবে, কি বুঝছেন আপনারা বলুন? পারবে না? পারবে না? কি বলুন গো, পারবে না? পারবে না? লাগান ফোন। ইনশাআল্লাহ 20 যখন দিতে পেরেছে তাহলে আর 5,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ দিতে পারবে। লাগান ফোন, লাগান দেখি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে ওয়ালে বরকত দিও। যে আল্লাহর বান্দা সহসভাপতি সাহেবের নামে আমি ডিক্লার দিয়ে দিলাম 25,000 টাকা ইনশাআল্লাহ। উনি 20 বলেছেন, 5,000 টাকা আমি চাপিয়ে দিলাম। 25,000। আসসালামু আলাইকুম। দেন বাবজি, আর 5,000 টাকা দেন গো ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। এত জোরে বলি নারে তাকবীর। হয়ে গেছে বাবা। আমি তো জানি আল্লাহ রব্বিয়ার বান্দা কোথায় বসেছিল। আলিউল হাজি সাহেব নাম বলতে মানা করেছেন, উনি তার নাম করে দিলাম আমি। কোনো ব্যাপার নাই, গুনাহ হবে না। কি বুঝেন আপনারা বলুন? উনি তো নাম ঢেকে রাখতে চেয়েছিলেন, আমি উজেম করে দিলাম বাবা, তাতে কোনো গুনাহ নাই। এখানে বড় মুফতি সাহেব আছে, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জাজি সাহেব আছেন, ওনাকে জিজ্ঞেস করে নিয়েন।
এ বাবা আল্লাহ আমিন। আল্লাহ রফি যারা বান্দা গাজী সাহেব ছিল, এ দেখো সভাপতি সাহেব 10-25,000 দিল। এই আরো তো করে যাবি করে গরবানা, আল্লাহ তুমি দিজু তাকে জান্নাতের খানা। আরো তো করে আমি করি গো মিনতি, দিজু 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 তুমি দিও গো উন্নতি। এ 25,000 বলে মাওলা করি বলো খেলাও, দিজু আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। এ বাবা সভাপতি তিনি 25,000 দিলেন। এখনো মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার বাকি আছে। আছে না নাই? আছে না নাই? আছে। আমি জানি বাবা ইনশাল্লাহ হবে বাবজি। তাই ইনশাল্লাহ 25,000 টাকা পেয়ে গেলাম। আর একটা দরদি বান্দাকে বলবো বাবা 25,000 টাকা দিয়ে নাম্বার 2 জন্য হাতটা তুলে দেব। আমি জানি 2 নম্বরে 25,000 টাকা পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে বাপ। এটা ডলটনপুরের মাটি, ইনশাল্লাহ 25,000 টাকা কমবে না, এটা আমার জানা আছে বাপ। আল্লাহ আল্লাহ জোরে জোরে বলি না রে তুমি। সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 25 লয় 50 দিব। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা সেক্রেটারি ছিল, 50,000 টাকা দেখো মাদ্রাসায় দিল। আরো তো করি সেক্রেটারির সাহেবের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরো তো করি আমি করি গরম বানাও, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। 14 গফার তুমি অগপাগবারি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। 50,000 টাকা জোড়া দুটো হয়ে গেল, কিন্তু 25,000 টাকা জোড়া হতে একটা কিন্তু বাকি। বলো কটা বাকি? এক। ইনশাল্লাহ আশা করি 25,000 টাকা জোড়াটাও হবে। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের জোর নাই কেন হাগো? হ্যাঁ সুবহানাল্লাহ বা ইনশাল্লাহ বা 2 রকমের আছে বাবা। করকম দুরকম। হ্যাঁ আল্লাহু আকবার। মুসলমান দরদি টলটলপুর সাইফুল ইসলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখো আমি চাইছি 25,000 আর 20,000 দিবে, তার মানে লাগাও ইনশাল্লাহ 20 যখন দিতে পারি তো 5,000 দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আর 5,000 দেন ভাই। দেখো বুখারী শরীফের নিয়ত তো ঠিক আছে, কিন্তু নিয়তের উপরও তো নির্ভর কিছু হয়। ও আল্লাহু আকবার। 20 বেশি দিবেন নিয়ত করে রেখেছে, তাহলে আর কি করে হবে? আদায় তো যোগ্য হবে নাকি? হ্যাঁ সাইফুল ইসলাম তিনি 20,000 টাকা দাতা। দরসরে বলি না তুমি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফি যারা বান্দা সাইফুল ইসলাম ছিল, 20,000 টাকা তোমার বান্দা গলি ঘিল। আরো দু করি আমি বান্দার কারণ, দিজু 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 তুমি সুখের জীবন। এ বাবা আমি 50,000 টাকা চাইব না রে বাবা। ও আল্লাহর গোলাম ভালো করে শুনবেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করি বন্টা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, হায়না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই কথা বলেন। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিন। এই এই কি গো?
এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 20,000 25,000 টাকা চাইবো না বাপ। একবারে নামিয়ে গেলাম আমি 10,000 করে টাকা। এই মাদ্রাসার ভিতরে ডানে বাই পিছনে সামনে উপরে নিচে 10,000 10,000 করে টাকা। ও আল্লাহর গোলাম, আমি 10 জন দরদিকে বলবো বাপরে আল্লাহওয়ালা, মাত্র 10,000 10,000 করে টাকা। আসুন, আজকে বাপ মাদ্রাসাগুলা এইভাবেই চলে, মানুষের দানেই চলে, চলে না চলে না ধরে বলো। আজকে হাফেজে কোরআন তৈরি হয়, আলেমে দিন তৈরি হয়, এই মাদ্রাসাগুলা চলে, ইসলাম জিন্দা হয়, দিনের উপরে চলে, মুসলমানদের এই তিল 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 করে দানেই চলে। তাই আমি 10,000 করে টাকা। সুবহানাল্লাহ। দিলওয়ার হোসেন দস্তর পাড়া নগদ 10,000 টাকা। জলসরে বলি না রে তুমি, আল্লাহর রফিজানা বান্দা দিলুর কসম ছিল, এ নগদ 10,000 টাকা দেখো বান্দা দিল। আরো দুবো কুড়ি দিলুর হোসেনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ তার গাফার তুমি ওগো পাগো বাড়ি, মিজানে দিনে কি তুমি করে দিও ভারী। আরে মুসলমান আল্লাহওয়ালা, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। 1 নম্বর 10,000 হয়ে গেল। দ্বিতীয় নম্বর, সুবহানাল্লাহ, আব্দুল লতিফ দেখো মৌলা দুলতুনপুরে বাড়ি, এ 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দুবো কুড়ি আব্দুল লতিফের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ কেউ যদি চলে যাই গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বয়ান শোনাবো বাবা। ও আল্লাহওয়ালা, আল্লাহ আমিন। হ্যাঁ, আল্লাহ আমিন। মাদ্রাসার কাছে আছে আব্দুল সত্তার সাহেব বলছেন আমি 10। আল্লাহ তার নেকিতে তুমি করে দিও যশ, আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ রফিজানা বান্দা এত যত্র সাহেব ছিল, 10,000 টাকা তোমার বান্দা কথা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। যত্র গাফার তুমি মগো পাগো বাড়ি, আর মিজানে দিনে কি তুমি করে দিও ভারী। আল্লাহ ওয়ালারা, নবীজির সাহাবারা নবীকে এতটা ভালোবাসতেন, নবীজিকে 650 সাহাবা ছিল। নবীজির কতজন জোরে বলুন? নবীজির 650 উপর সাহাবা ছিল। নবীকে সাহাবারা এতটাই ভালোবাসতেন। সব থেকে আর একজন সাহাবা ছিল, যার নাম হলো হযরতে বিলাল। বেনামি, বেনামিতে সুবহানাল্লাহ, লন্ডনপুরে বাড়ি। 10,000 টাকা দিতে পারলো না? হাই হাই হাই, দেখো তাহলে আল্লাহ, 15,000 টাকা, 10,000 টাকা নগদ, আর 5,000 টাকা বাকি। আর 5,000 হলে তো 20 হয়ে যেত বাবা। বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল, 15,000 টাকা তোমার বান্দা দিল। এ নগদ 10 বাকি 5 মিলে 15 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুঃখ করি আমি বান্দার কারো, দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। আরো দুঃখ করে আমি করি গরাবানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না। জি আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো 4 নম্বর 10,000 হয়ে গেছে। 5 নম্বরে দরদি, আমি আপনাদের কাছে বলতে চাই, 5 নম্বরে 10,000 টাকার দাতা। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। আসো 5 নম্বরে, আর একজন আল্লাহর বান্দা
10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাবা? ইনশাল্লাহ বলুন। আজকে এলাকার মাটিতে দস্তরপাড়ার মানুষ, ডলটনপুরের মানুষ, হরিহার পাড়ার মুসলমানেরা, এলাকার দরুদি বাবজি আমার ভাইয়েরা, ও আল্লাহওয়ালা, আমি মাত্র 10,000 করে বলেছি বাপ। 5 নম্বর আর একজন দরুদি কে আছে বাবা? ইনশাল্লাহ এই দানের এক একটা জের, এক একটা জবার, এক একটা পেশ, এক একটা অকুরের বদনা আল্লাহ একটা একটু করে নেকি লিখে দিবে। আপনাদের ভিতর থেকে 5 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক আর একজন হবে না? কোনটা হয়েছে? ঝাড়খণ্ড বলে সুবহানাল্লাহ। এ দেখেন ঝাড়খণ্ডে বাড়ি, মাদ্রাসার হাফেজ সাহেব, উনি বলছেন আমি 20,000 টাকা দেব। এ এ এ এ এ ডলটনপুরের লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার। উনি এখানে এসছেন পড়াইতে, চাকরি করতে। কোথা বাড়ি? ঝাড়খণ্ড। কিন্তু এখানে পড়িয়ে বেতন কত দেন? কত দেন? তারপরেও উনি বলছেন আমি 20,000 টাকা মাদ্রাসাকে দেব। এই দিল, দিল জি। আমি কি নিয়মে ডলটনপুরের পাশে গ্রাম। হ্যাঁ এ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, উনি হাফেজ সাহেব এই মাদ্রাসার, উনি বলছেন আমি 20,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর? জোরে বলো নারে তাকবীর। আল্লাহ রব্বি জানা মানা কাপে সাইকেল ছিল, এ দেখো মৌলা 20,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে রেখো তুমি তাহার মনের মতো। ও আল্লাহ ওয়ালা, ওরে আর মুসলমানেরা, এলাকা দরুদি বাপজি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিক, আমি 10,000 করে দেখতে চেয়েছি বাবা। তাই 5 নম্বরের একজন দরুদিকে বলবো তো। আল্লাহু হামিদ, আল্লাহ তুমি কবুল করো। আব্দুল সামাদ সাহেব বাড়ি, তিনি 10,000 টাকা নগদ নিয়ে দিয়েছে বাবা। একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? এ বাবা, এই আপনারা একদিন চিল্লাতে এরকম করছে, আর আমরা প্রতিদিন চিল্লাছি বাবা, প্রতিদিন। হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করেও চলে। আমরা যদি আপনাদেরকে এখানে মাইকে তুলে দিই, 10 মিনিট যদি মাইকে চিল্লাম, তো কালকে জিসিপি দিয়ে গলা ছেড়ে তুলতে হবে। কি বলছেন বলে? ঠিক না? হ্যাঁ 34,000 36 এর মাসটা কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহ। কারি সাহেব এই মাদ্রাসার হেড মুদারেস, উনি বলছেন আমি 36,000 টাকা দেব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। শোনা দিল কাকে বলে? হ্যাঁ এ বাবা শুনলেন, আমাদের দেশে একটা বাক্য আছে কি জানেন? ওপর লাল ভিতর কালো, মহাকালে ফল দেখতে ভালো। আছে না? কিছু লোক আছে ওপর চকচক করে বাবা, কিন্তু ভিতরে গোছনা ভরা। আবার কিছু মানুষ আছে ভিতর চকচক করে ওপরে খসখস করে, ওই মানুষরা সব থেকে ভালো। দিল কালা তন বোঝালা, বলা যায় সে ভাস,
ও সেদিন কালা গাই যাই সাথে কোয়া ভালা। এ বাবা, এ আল্লাহওয়ালা, ইনশাল্লাহ উনি বলছেন আমি 36,000 টাকা মাদ্রাসার জন্য দেব। বুঝুন, 36 কেন, আর 4,000 টাকা দিয়ে 40 করে দেন। দেন ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ না রে তাকবীর। আল্লাহ মৌলবীদেরকেও ছাড়ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। 40,000 আল্লাহ রাব্বুল মাওলানা গো ছিল। ও দেখো গো হুজুর 40,000 টাকা দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের খানা। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি তাদের কারণ, এ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি দোয়া কর, ওদেরকে কেউ তুমি ভালো রেখো 12 মাস। আল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা আব্দুল সামাদ বিশ্বাস দেখো ভাইজান আমার ছিল 10,000 টাকা দেখো নগদ ভাই দিল। এই আরো দোয়া করি আব্দুল সামাদ ভাইজানের কারণ, এদিন গো ভাইজান কি তুমি সুখের জীবন। ও দয়াল আল্লাহ গো, তুমি বিনে কে তরাইবে ওই কবর মাঝে। দয়াল আল্লাহ গো, তুমি বিনে কে তরাইবে ওই কবর মাঝে। কবর বড় কঠিন হবে, আল্লাহর বান্দি একজন 1,000 টাকা নগদ দিয়েছে আমার জননী। আল্লাহ তুমি জননীর জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। এ মুসলমান দরদি 5 নম্বর হয়ে গেল। কিন্তু বলুন তো, ইসলামের খুঁটি হলো 5, কিন্তু জামাতি ভাইয়েরা বলে, তাবলীগওয়ালারা বলে, বলে না, বলে ইসলামের খুঁটি যদি 5টা চিন্তা করতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে কি বলে না? এই কথা বলে না কেন? আপনাদেরকে তাবলীগে জামাত চলে না? আল্লাহর মাদ্রাসার সভাপতি এবং অ্যাসিস্ট্যান্ট হেড মুফতি মনসুর সাহেব, ইনশাল্লাহ হুজুর উনি বলছেন আমি 25,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুফতি সাহেব তিনি 25,000 টাকা নবীর ঘরের জন্য, আল্লাহর কোরআনের মহব্বতে তিনি 25,000 টাকা দেবে বাবা। ও আল্লাহ, ও হুজুরের জন্য মানে বরকত দিয়ে দাও। ও আল্লাহ, তার সম্পদ তুমি বাড়িয়ে দাও গো মাবুদ। আসুন আমার ভাইরা, ও আল্লাহর গোলামেরা, নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, আল্লাহওয়ালা সাহাবারা নবীকে কত না ভালোবাসতেন জানেন? নবীর প্রেমিক যারা ছিল কত, রসুলের জন্য তাদের নিজের বাপ মাকে পর্যন্ত ছেড়ে চলে এসেছে বাবা। ও আল্লাহর গোলাম, আমি বক্তব্য করছি। হ্যালো, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিলদার ইমানদার কলমাওয়ালা নবীন সাহাবারা নবীকে কত না ভালোবাসতেন জানে? একজন সাহাবা, আল্লাহুম্মা আমিন, ছোট ভাইয়ের নামে দিয়েছে 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। যাও 6 নম্বরে বাপ। আর একটা
আল্লাহর বান্দা 10,000 টাকা। ইনশাআল্লাহ বলুন, ছট করে বলুন, দেরি করবো না বাবা, মোটেও দেরি করবো না। আল্লাহুম্মা আমিন। আসুন, 10,000 টাকা 6 নম্বর। আর একটা আল্লাহর বান্দা হবে না বাপ? না ইনশাআল্লাহ। নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক ইনশাআল্লাহ কে আছে বাপ? 6 নম্বরে এমন কোন দরদি বান্দা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, আর একজন মাত্র 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবে ইনশাআল্লাহ। আরেকজন, যাই হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো। একবারে কমিয়ে দিলাম, মাত্র 5টা করে হাজার টাকা। আহা, 5,000, এমন কোনো দাম নাই বাবা। এখন এই যে আপনার হরিহারপাড়া বাজারে যে শপিং মল হয়েছে, হয়তো হয়নি, ওই ফিল্ডের সামনে, ওই যে শপিং মলে বাবা, হরিহারপাড়া থানার লোক ডেলি বাজার করছে, ঢুকলি 5,000। আমি একজন এই নসিপুর মাথায় জালসার দিন আমাকে ভুগিয়ে ভাইকে ঢুকিয়ে দিয়েছে একজন। কেউ বললেন আমার ড্রাইভার, চল হতো দেখেছি, চল। ও আল্লাহ, যেটি দিয়ে ভাবছি 7,000 টাকা দিল, যাও তাহলে। হ্যাঁ, আর নসিপুর ওলারা যা টাকা দিল ওখানে শেষ, বুঝলেন না? আমি পরে মনে মনে করি যে হর কাছে কোনো টাকা হয়ে যায়, বাজার করে টাকাটা হইতে তরতে। এ মুসলমান, তাহলে বলেন 5,000 টাকা করে এখন বাজারে ওই নসিব ওই ওই কি বলো এতে গেলে, শপিং মলে গেলে থাকবে, বুঝে আসবে? হ্যাঁ, এ বাবা ফুরিয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্টে যেটা জমা হয়ে যাবে, কবরে পাবেন, পরকালে পাবেন, আরশের ছায়া হয়ে যাবে। সূর্য যেদিন মাটির মতো আপনার মাথার উপর নেমে আসবে, এই অ্যাকাউন্ট থেকে সেদিন ভেঙে ভেঙে সেদিন ভোগ করবেন। কিন্তু দুনিয়ার সব কিছুর হিসাব হবে, কিন্তু দানের কোনো হিসাব হবে না। সে তুলনামে সে পুরে বাড়ি, এ 5,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আরো তোমা করি আমি করি গরম, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ আল্লাহর গোলাম, আমি 5,000 করে টাকা চাই রে বাবা। আব্দুল সামাদ যিনি 10,000 টাকা নগদ দিলেন, ওনার মেয়ে তিনি 2,000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দি, আল্লাহর পেয়ারা বান্দি পতন কাটাল হতে 2,000 দিল জননী গো মাদ্রাসা বানাতে। আরো দু করে আমি জননীর কারণ এ দিও 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 তুমি সুখের জীবন। ও আল্লাহওয়ালা, আমার মায়েরা বোনেরা, জননী দরদি আল্লাহ ওয়ালিরা, আমি আপনাদের কাছে 10,000 2,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে চাই গো মা, আপনারা পাঠিয়ে দিবে। এই মাদ্রাসায় মা বোনদের কাছে লোক যায়নি, ঠিক আছে? ইনশাল্লাহ মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, আমি আপনাদের কাছে 5,000 করে। ভাই উঠবেন না, একটু বসেন, একটু বসেন ভাই, খবরদার বদলি ভাঙবেন না, জি, একজনও ভাঙবেন না, বললাম যে জীবনদীপ নার্সিং হোম 12,000 টাকা দাতা। আল্লাহু আমিন। আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল, 12,000 টাকা দেখো দেখো মাওলা দিল। আল্লাহু আমিন। মাইনুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো মাইনুদ্দি গো দিল। আরো দোয়া করি আমি মাইনুদ্দির কারণ এদিন গো মাইনুদ্দিকে গো সুখের জীবন। ও আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাই বাবা। ও দরদি গো, 5,000 টাকা এমন কোনো বেশি না, এমন কোনো দামি না। বাজারে বাজার করতে গেলে 5,000 ফিরে আসে না, ফুরিয়ে যায়, ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কোরআনের জন্য দেব, এই কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা পেজ, এক একটা নুকতার পিছনে আল্লাহ এক একটা করে নেকি লিখে দেবে।
আল্লাহ উত্তর হরিয়ার পড়াম একজন জননী নাকের ফুল খুলে দিয়েছে তার স্বামীর জন্য। জননীর জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে তুমি সুখে শান্তিতে দুনিয়ায় রাখো। আল্লাহ তেনার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, ও আল্লাহ তুমি তাকে কবর বসি আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমি আপনাদেরকে বলি বাপ, এমন কোন আল্লাহ ওয়ালারা হবে না মাত্র 5টা করে 1000 টাকার দাতা, একটু জন 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 করে দেরি করবো না, একটু জলদি জলদি এসে যা। 5,000 জি গেছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। 5,000 কোটি টাকা বাপ। আপনাদের ভিতর থেকে আমি 5 জন দরদিকে বলবো মাত্র 5টা করে হাজার হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। একটা হয়ে গেল। 2 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5,000 টাকা দিয়ে ইনশাল্লাহ একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। হবে না? আর আমার মা বোনদের কাছে মাদ্রাসার ছাত্ররা গিয়েছে, ইনশাল্লাহ মা জননী মা বোনদেরকে বলবো মা বোনেরা তোমরা 1000 2000 5000 500 200 100 যে যে পারবা একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের মহব্বতে দিয়ে দাও ইনশাআল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেবে বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে। কখন আছি কখন চলে যাব গ্যারেন্টি নাই। আবার আমার দেশের সরকার যা শুরু করেছে বাবজি, এ তো কত মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারাও যাচ্ছে না, কে বুঝছেন বলে? কি কথা বলছেন না কেন? এশায়া আল্লাহু আকবার। এশায়ার করতে গিয়ে এখন ধীরে ধীরে মুসলমানদের নাম হলে রাম হলে বাবজি ছাড়, আর রহিম হলে তার 14 গোষ্ঠীর নথি দেখাতে হচ্ছে। কিন্তু আমাদের 14 গোষ্ঠী কেন 15 গোষ্ঠী 30 গোষ্ঠী যদি আমাদের নথি দেখতে চাই তাও আমরা দিতে পারবো, কি বুঝছেন আপনারা বলুন? ওই পারবো না বলুন? আমরা তো ভারতের জন্ম, এখানকার প্রোডাক্ট আমরা। আমরা যদি তাদের কাছে আমরা প্রশ্ন করি এই তোরা কি দিয়ে নিবি, আমাদের বাপ দাদা তার দাদা তার দাদা অমুক দাদা তমুক দাদা পদ্দাদা 14 দাদা যারা মারা গেছে, তো আমি কালকে দেখছিলাম ওই জঙ্গিপুরের দাদর কবর থেকে মাটি তুলে লিখে ভিডিও বেরিয়েছে, বলে কি ব্যাপার কি ব্যাপার তোরা বিশ্বাস করছিস নি? এই যে আমার দাদর কবর থেকে লিখেছি মাল মাটি, এটা ডিএনএ ভরে দে দিয়ে দেখ খবর লে কোথাকার মাল আমরা বুঝলে। এ বাবা আমাদের পরীক্ষা, আমাদের বাপ দাদারা চলে গেছে, হবে না ধরে বলো। কিন্তু আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি তোদের বাপ দাদা দেখা যারা মরে গেছে, ও মালাতে তো নাই, সব ছাই নাকি? সুতরাং মুসলমানদেরকে কোন রকম ভাবা, এই যে ডকুমেন্ট চাইলো খটরা তালুকায় কি আসলো 58,000 20,868 দিন এলো, কিন্তু দেখা গেল 98% ওরা 2% মুসলমানরা। তো যে 2% বাকি ছিল মুসলমানদের, ওরা আপনি কে হয়তো ওই বিদেশে এখানে এখানে ওখানে আছে, কি বুঝলেন? আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মিন বেনামিতে দেখো মাওলানা না বলিয়া, এ 10,000 দিল টাকা দেখো গো ভাবিয়া, এ দিল 10,000 টাকা টুন পুরে বাড়ি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। 10,000 বলে মাওলা করি ওলা হেলা, দিও তাকে দিও মাওলা জান্নাতের মেলা। আর শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো কাছে শেখ দিল, এ বাড়ি তোর শুনিলাম গোল্ডন পরে বাড়ি, 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ।